ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ। আজ দুপুরের পরে মহারাষ্ট্রের আলিবাগ উপকূলে এই ঝড়ের আশ্রয় পড়ার কথা এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড় প্রবল বেগে গতিবেগে ঘন্টায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। আপৎকালীন পরিস্থিতি ইতিমধ্যেই মোকাবিলাতে মহারাষ্ট্র, গুজরাট, দাদরা ও নগর হাভেলি সহ দমন দিউতে ইতিমধ্যে এনডিআরএফ এর টিমও মোতায়েন করা হয়েছে। কিভাবে এই নিসর্গ ল্যান্ডফল করবে তারই একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। নিউজ রুম থেকে আমার সহকর্মী সৌমাদিত্য আমার সঙ্গে রয়েছেন, তিনি গোটা বিষয়টা বিস্তারিতভাবে জানাবেন। যাবো সৌমর কাছে, তবে আপনাদের একটু এই মুহূর্তের কি সিচুয়েশন আপনাদের জানিয়ে রাখি। গতকাল থেকে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। পুনে সহ মহারাষ্ট্রের 11টি জেলার সতর্কতা জারি করেছে প্রশাসন। কোস্টাল গার্ড, নৌসেনাকেও তৈরি রাখা হয়েছে এবং গুজরাট এবং মহারাষ্ট্রের দু জায়গাতেই যেহেতু আছড়ে পড়বে, দু জায়গারই লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। मुंबई থেকে এই মুহূর্তে রয়েছে सीनियर एसोसिएट एडिटर अमित राय আমার সঙ্গে টেলিফোনে। अमित जी, अभी का लास्ट अपडेट क्या है, सिचुएशन क्या है, पहले ये आपसे जानना चाहेंगे। देखिए, मुंबई और महाराष्ट्र में कई इलाकों में रुक रुक के बरसात हो रही है। एनडीआरएफ की 20 टीमें जो है वो तैनात कर दी गई हैं। मुंबई में 8, रायगढ़ में 5, पालघर में 2, थाने में 2, रत्नागिरी में 2 और सिंधुदुर्ग में 1। रेलवे की बात करें, जो लंबी दूर वाली जो ट्रेनें हैं उस ट्रेनों को रीशेड्यूल जो है किया गया है, जिसमें से गोरखपुर जाने वाली ट्रेन है, तिरुवनंतपुरम है, दरभंगा स्पेशल है, वाराणसी जाने वाली ट्रेन है, भुवनेश्वर जाने वाली ट्रेन है। इन ट्रेनों को रीशेड्यूल जो है किया गया है। उसके अलावा अगर फ्लाइट की अगर बात करें तो रोजाना जो है 25 फ्लाइट जो है वो अराइवल और 25 फ्लाइट डिपार्चर थी, लेकिन आज जो है 50 में से 31 फ्लाइटें रद्द कर दी गई हैं। सिर्फ 19 फ्लाइटें ही उड़ान भरेंगी और अराइवल होंगी। और उसके अलावा मैं आपको बताऊं कि 10:14 पे जो है 4.26 मीटर जो है हाई टाइड जो है उठने की आशंका है। समुद्र में ऊंची लहरें जो है उठेंगी। दोपहर को 2:30 बजे जो है अलीबाग में इस तूफान के टकराने की जो संभावना है वो जताई जा रही है और इसके दौरान जो है तेज हवाएं चलेंगी। 100 से लेके 110 किलोमीटर प्रति आवर की स्पीड से हवाएं भी चलेंगी। भारी बारिश की चेतावनी दी गई है यहाँ पर। फिर लोगों को जो है तटीय क्षेत्रों के आसपास के इलाकों को खाली करवा दिया गया है। लगभग 65,000 लोगों को दूसरे क्षेत्रों में ले जाके जो है शिफ्ट किया गया है। अच्छा अमित जी, बहुत बहुत धन्यवाद। अभी के लिए আমরা কথা বললাম সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর অমিত রায়ের সঙ্গে। কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা তুলে ধরলেন। এবারে আপনাদের সামনে আমরা একটু লাইভ ম্যাপিং এর মাধ্যমে তুলে ধরবো যে কিভাবে এই নিসর্গ আস্তে আস্তে ল্যান্ডফল করছে। চলে যাব নিউজ রুমে, সৌমাদিত্য রয়েছেন। সৌমাদিত্য, তোমার কাছ থেকে একটু বুঝে নিতে চাইবো লাইভ ম্যাপিং এর মাধ্যমে কিভাবে এই ল্যান্ডফলে আস্তে আস্তে ল্যান্ডফলের দিকে এগিয়ে আসছে নিসর্গ। একদমই কোয়েল, তোমাকে দেখাবো, কিন্তু তার আগে এই ছবিটা একটুখানি দর্শকদের দেখাতে চাইবো। এই দর্শকরা নিশ্চয়ই চিনতে পারবেন এই ছবিটা। আমরা এর আগেও যখন আমফান হয়েছিল আমরা তখন দেখিয়েছিলাম এই ছবিটা। ঠিক যখন বঙ্গোপসাগরে এই জায়গাটা কিন্তু তখন অবস্থান করেছিল আমফান, এবং সেইখানে কিন্তু আমরা মনে করতে পারবো যে ঘূর্ণিঝড়ের এই ছবিটা কিন্তু আরো বড় আকারে ছিল, অর্থাৎ সেই নিম্নচাপটা কিন্তু আরো বড় আকারে হচ্ছিল। আমফানের মতন সুপার সিভিয়ার সাইক্লোন কিন্তু এই নিসর্গ নয়, কিন্তু তা সত্ত্বেও এর গতিবেগ যথেষ্ট বেশি। গভীর নিম্নচাপ যেভাবে সৃষ্টি হয়েছে মুম্বাইয়ের কাছে, ঠিক এই জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে বলা যেতে পারে এই গভীর নিম্নচাপটি, এবং সেটি কিন্তু ক্রমশ আরো এগিয়ে আসছে বলা যেতে পারে মূল ভূমির দিকে, উপকূলের দিকে। এবং ইতিমধ্যেই যেরকম ভাবে অমিত রায়ও জানাচ্ছিলেন যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সেটা কিন্তু এই প্রভাবগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যেভাবে ক্রমশ এই হাওয়াগুলো আসছে তাতে কিন্তু এই প্রভাবটা ক্রমশ পড়ছে, এবং তাতে কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে। এই জায়গা থেকে এবার যদি আমি চলে যাই যে ঠিক কোন পথে আসবে এই ঘূর্ণিঝড়, সেটা কিন্তু এবার একটু দেখাতে চাইবো। আমরা একটুখানি দেখে নেবো যে কোন পথে যাবে, কোন পথে এই ঘূর্ণিঝড় আসবে, তা সেই বিষয়টা কিন্তু একটু দেখাতে চাইবো তোমাকে। এবং সেখানে কিন্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যে বিষয়টা সামনে আসছে, সেখানে কিন্তু প্রথম এই মুহূর্তে যে অবস্থানটা চলছে সেই অবস্থানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ক্রমশ পুনের দিকে কিন্তু প্রথমে বলা যেতে পারে আলিগড় থেকে পুনের দিকে কিন্তু এই পথটা এগিয়ে যাবে। এবং সেই জায়গাটা যদি একটুখানি তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবে যে এই জায়গাটা এই মুহূর্তে এইখানে যদি অবস্থানটা দেখা যায় তাহলে কিন্তু একটু বড় করে যদি দেখানো যায় তাহলে তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই অঞ্চলটা অন্ততপক্ষে মুম্বাইয়ের এই জায়গায় অবস্থান করছে। এবং আমরা যদি এইখানটায় দেখি যে নিসর্গর এই অবস্থানটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে সময়টা, অর্থাৎ সকালবেলায় আজকের সময় 5:30টার সময় কিন্তু 102 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড রয়েছে এই নিসর্গর।
এবং ক্রমশ তা কিন্তু এইভাবে এগিয়ে চলেছে। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মুম্বাইয়ে যে অবস্থানটা একটু বড় করে দেখাবার চেষ্টা করব, ঠিক এইভাবে এইখানে কিন্তু প্রথমে এই ঘূর্ণিঝড়ের অবস্থানটা ছিল এবং সেটা ক্রমশ উপকূলের দিকে ঘুরে আসতে চলেছে। এবং যেটা বলা হচ্ছিল যে গুজরাটেও কিন্তু এর প্রভাব পড়তে পারবে, কিন্তু গুজরাট থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় নিসর্গ। সুতরাং গুজরাটের দক্ষিণ উপকূলে কিন্তু প্রভাবটা সেইভাবে পড়বে না, মূল প্রভাবটা কিন্তু মহারাষ্ট্রেই পড়বে এবং মুম্বাইয়ের উপরে কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে, বোঝাই যাচ্ছে, কারণ গতিপথটা কিন্তু ঠিক এইভাবেই এগোবে এবং বিকেল 5:30টার সময় কিন্তু এর প্রভাবটা খানিকটা কমে যাবে বলা যেতে পারে। যখন ল্যান্ডফল হয়ে যাবে তখন কিন্তু 83 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে এই নিসর্গের। একদম সমাদিত, অনেক ধন্যবাদ। এবং ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পুনে সহ মহারাষ্ট্রের 11টি জেলায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কোস্টাল গার্ড, নৌসেনাকেও তৈরি রাখা হয়েছে। পাশাপাশি এনডিআরএফ এর টিম তারাও পৌঁছে গিয়েছে। পালঘর, থানে, রত্নাগিরি, রায়গড় এই সমস্ত জায়গাতে ইতিমধ্যেই আছড়ে পড়ার কথা পূর্বাভাসে বলা হয়েছে। এনডিআরএফ এর টিম বিভিন্ন জায়গাতেই পৌঁছেছে। কি বলছে এনডিআরএফ এর টিম আপনাদের একবার শোনাবো। अभी मॉर्निंग का कोई क्लाइमेट बिल्कुल साफ था, क्लाउडी था। अभी लिटिल बिट ड्रेजिंग हो रहा। इसका खतरा अभी अकॉर्डिंग टू इन्फॉर्मेशन आज रात को होने का संभावना है। গ্রাউন্ড জিরো থেকে নিউজ 18 এর সেই রিপোর্ট। আবারও একটা বুধবার এবং এই বুধবারে এবারে আরব সাগরের নিসর্গ আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলে। ঘূর্ণিঝড় 120 থেকে 135 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় 120 কিলোমিটার বেগে ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস এখনো পর্যন্ত বলা হয়েছে আইএমডির তরফে। মুম্বাই মেরিন ড্রাইভের এই মুহূর্তের ছবি, সেখানে প্রশাসন তৎপর। तट से समीप रहवासियों को सतर्क रहने की खास जरूरत है। तटरक्षक जहाज एवं हवाई जहाज तूफान में उत्पन्न आपदा बचाव एवं तेल रिसाव जैसी परिस्थितियों से निपटने के लिए पूरी तरह तैयार है। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ গুজরাটের উপকূলবর্তী এলাকা এবং এখনো পর্যন্ত এই উপকূলবর্তী এলাকা, গুজরাটের উপকূলবর্তী এলাকা থেকে ৭৮,০০০ মানুষকে ইতিমধ্যেই ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উপকূল এলাকাগুলোতে এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে 13টি এনডিআরএফ এবং 6টি এসডিআরএফ এর টিম। মহারাষ্ট্র এবং গুজরাট মিলিয়ে মোট 40টি এনডিআরএফ এর টিম মোতায়েন। তার মধ্যে গুজরাটের এনডিআরএফ 13টি এনডিআরএফ এবং 6টি এসডিআরএফ এর টিম রয়েছে। બંધ રાખવા માટે અમે સૂચના આપી દીધેલ છે અને તેનું પાલન હાલ થઈ રહેલ છે, જેના આધારે બધી બોટ વ્યવસ્થિત રીતે। এর পাশাপাশি আমাদের এখানেও কিন্তু আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তা হলো আজকে দক্ষিণবঙ্গে কালবৈশাখী সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। 2 চব্বিশ পরগনা, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি গতকাল আমরা সন্ধ্যের দিকে দেখেছিলাম, তারপর আজকেও এই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশ্বজিৎ শাহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিশ্বজিৎ, নির্দিষ্ট করে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কি জানাচ্ছে? দেখো, আজও রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে। তবে বৃষ্টি হবে বেশ কিছু জেলাতেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং পাক বর্ষার যে পরিস্থিতি তাতে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ বেশি হবে এবং বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। নদিয়া ও 2 চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ।
এবারে যে খবরে চোখ রাখবো, দেশে 2 লক্ষ করোনা আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আনলক ফেজ 1-এ রয়েছি, তারই মধ্যে দেশে 2 লক্ষ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় রেকর্ড 8,909 জনের সংক্রমণ হয়েছে। সুস্থ হয়েছেন 1 লক্ষেরও বেশি মানুষ, তবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,015-এর। আরো একবার আপনি জানিয়ে রাখি, একদিনের রেকর্ড আক্রান্ত 8,909 জন। 24 ঘন্টাতে 217 জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। এই মুহূর্তে আনলক ফেজ 1-এ রয়েছে গোটা দেশ, তারই মধ্যে 2 লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারত কারো সামনে মাথা নত করে না, করবেও না, চীনকে বার্তা রাজনাথ সিং এর। নিউজ 18 নেটওয়ার্ককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বিবাদ মেটাতে 6 জুন দুদেশের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। একদিকে ভারতীয় সেনা, আরেকদিকে চীনের সেনা একেবারে মুখোমুখি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের কাছে একাধিক জায়গায় মুখোমুখি ভারত চীন। কেউ পলক ফেলছেন না, সীমান্ত গরম। এই পরিস্থিতিতে নিউজ 18 নেটওয়ার্কে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী। देखिए, भारत की एक नीति बहुत ही स्पष्ट है जी कि भारत दुनिया में किसी भी देश के स्वाभिमान पर न चोट पहुंचाना चाहता है, न भारत अपने देश के स्वाभिमान पर किसी भी सूरत में चोट बर्दाश्त कर सकता। बस स्पष्ट नीति है। সীমান্তে চোখে চোখ, কিন্তু সংকট মেটাতে আলোচনাই পথ। সেই পথেই এখন ভারত ও চীন। মঙ্গলবার নিউজ 18 নেটওয়ার্কে প্রতিরক্ষা মন্ত্রী জানান, দুদেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে, কথা হচ্ছে কূটনৈতিক স্তরেও। 6 জুন দুদেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক। গত 5 মে থেকে সীমান্তে ভারত চীন বিবাদ। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকবার পরস্পরের মুখোমুখি হয়েছেন দুদেশের সেনা জওয়ানরা। সীমান্তে ভারতের পরিকাঠামো তৈরির কাজ মেনে নিতে পারছে না বেইজিং। পাল্টা চাপ তৈরি করতে তারা সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে। পাল্টা ভারতও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার সংখ্যা বাড়িয়েছে। এরই মাঝে হঠাৎ আসরে নেমে পড়েন ডোনাল্ড ট্রাম্প। তিনি মধ্যস্থতার প্রস্তাব দেন, যা ভারত চীন দুদেশই খারিজ করে দেয়। এবার মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। চীনকে নিশানা করে তার হুঙ্কার, ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করছে চীন। চীনের এই নীতির জন্য শুধু তাদের দেশের মানুষের ক্ষতি হবে না, ফল ভুগবে গোটা বিশ্ব। দক্ষিণ চীন সাগর, হংকং বা ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের অত্যধিক সক্রিয়তা দেখা যাচ্ছে। এসবই চীনের আগ্রাসী নীতি। এই নীতির কারণে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে আমেরিকা চুপ থাকবে না। গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। 24 ঘন্টা পরেই অবশ্য সুর নরম করে বেইজিং বলে, সীমান্ত নিয়ে ভারত ও চীন দুদেশের পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য। গত সোমবারও তাদের গলায় একই সুর। নয়াদিল্লিও আলোচনার পথে। নিউজ 18 বাংলা।